ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দেবে। আমি বলবো, কেন তাড়িয়ে দিচ্ছ? ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি, ও নবী আপনি জানেন না, আপনি কিছুই জানেন না, মা আহদাসা বাদি, আপনার পরে এরা কি বেদাত আপনার দ্বীনের মধ্যে ঢুকিয়েছে। সুতরাং এই দ্বীনের ভিতরে নতুন কিছু ঢুকানো যে কত অপরাধ। এইবারে আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, ওই দ্বীনের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, দ্বীন, যা কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মিল নিজামি হায়াত, যা পরিপূর্ণ জীবন বিধান। জীবনের এমন কোন বিভাগ নাই যে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কোরআন কারীমের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার ৩য় আয়াতে বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিন আমি তোমাদেরকে এই দিনকে কামালিয়াত দান করলাম, পরিপূর্ণতা দান করলাম, আমার নিয়ামত সমূহ তোমাদের প্রতি আমি পরিপূর্ণ করলাম। ইসলামকে দিন হিসেবে আমি আল্লাহ দিয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন যে ইসলামকে আমি দিন হিসেবে আজকের দিন পরিপূর্ণ করে দিলাম। এখন পরিপূর্ণ যদি আপনি বুঝেন, তাহলে পরিপূর্ণ মানে তো আমরা বুঝি, কোন ব্যক্তি যদি একটা গ্লাসে পানি রাখে, গ্লাসটা পরিপূর্ণ হয়ে গেছে, ভরে গেছে, এখন কি ওর ভিতরে দুধ, এত দামি জিনিস, তারপরেও কি ওই গ্লাসের ভিতরে ঢোকানো যাবে? যাবে না। ওই পানি সহ যদি দুধ ঢোকাতে যান, তাহলে কিন্তু পানি পড়ে যায়। ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন। এই ইসলামের ভিতরেও যদি আমি কিছু ঢোকাতে যাই, আমি নতুন করে যদি কিছু সংযোজন করতে চাই, তাহলে কিন্তু ইসলামের যে ভিত্তি আছে, ওই ভিত্তি কিন্তু নড়বড় হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন দিয়েছেন, সেই দ্বীনের নাম ইসলাম, এবং এটা পরিপূর্ণ। এখন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন বিধান গ্রহণ করে, তাহলে এটা করা যাবে কিনা? বলতে পারেন, হুজুর আমি তো খারাপ নিয়তে কিছু করছি না, ওই মানুষের কল্যাণের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতেই তো করছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তরে বলছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসেবে পাওয়ার পরে ওই ইসলাম ছাড়া আর কিছু অনুসরণ করবে, ফালান ইয়াকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুদারের সিগা ব্যবহার করেছেন। মুদারের সিগার পরে যদি লাম শব্দটি আসে, তাহলে কি হয়? কখনো হয় না, কোনোদিন হয় না। ফালান ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি কেউ কিছু গ্রহণ করে, তারটা কখনো গ্রহণ করা হবে না, ওইটা প্রত্যাখ্যিত। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের নিকটে থাকব, হাউজে কাউসারে আমি অবস্থান করব, এমন অবস্থায় একদল উম্মত পানি খেতে আসবে, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দেবে, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দেবে। আমি বলবো, কেন তাড়িয়ে দিচ্ছ? ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি,
ও নবী, আপনি জানেন না, আপনি কিছুই জানেন না, মা আহদাসা বাদি, আপনার পরে এরা কি বেদাত আপনার দ্বীনের মধ্যে ঢুকিয়েছে। সুতরাং এই দ্বীনের ভিতরে নতুন কিছু ঢুকানো যে কত অপরাধ। এইবারে আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে কিছু জানার আগে আরো একটা জিনিস একটু স্পষ্ট করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের জন্য এক অনেক বড় খুশির কথা, এটা ঠিক। আল্লাহ নবী এই দুনিয়ায় এসেছেন, এর চাইতে বড় খুশি আর কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আগমন মানবতার জন্য এক অনেক বড় কল্যাণ। মানুষ যখন আল্লাহকে চিনত না, মানুষ যখন মানুষের কোনো মর্যাদা দিতে জানত না, মানুষ মনে করত আল্লাহকে যদি পাইতে হয় তাহলে ময়লাযুক্ত কাপড় পরে তারপর থাকতে হবে, অথবা উলঙ্গ হয়ে থাকতে হবে। এমন অবস্থায় যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সভ্যতা দান করলেন, এই নবী এসছে, কেন আমরা আনন্দ করব না? এই নবীর আনন্দ কিভাবে করতে হবে তাও ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে বলবো। তার আগে বলতে চাই, ঈদে মিলাদুন নবী আসলে কি? ঈদ মানে হচ্ছে আনন্দ, উৎসব বারে বারে ফিরে আসে। মিলাদ মানে হচ্ছে জন্ম, নবী মানে নবী, অর্থাৎ নবীর জন্ম উপলক্ষে আনন্দ করা। এবারে আসি, এই ঈদে মিলাদুন নবী কখন থেকে শুরু হয়েছে? আল্লাহর নবীর যুগে কিছু ছিল কিনা এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জন্মবার্ষিকী পালনের কোনো রসম রেওয়াজ ছিল না। এমনকি তার নাতি হাসান হোসেনের জন্মবার্ষিকী তিনি পালন করেন নাই, ফাতেমাতুজ জোহরার জন্মবার্ষিকী তিনি পালন করেন নাই, আর তারপরে আপনার উম্মে কুলসুম, রুকাইয়া, এদের জন্মবার্ষিকী পালন করেন নাই, কোনো মৃত্যুবার্ষিকীও পালন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আব্দুল্লাহ, তয়্যিব, তাহের, ইব্রাহিম, এরা যে ইন্তেকাল করলো, এদের তিনি কোনো মৃত্যুবার্ষিকীও পালন করেন নাই, কোনো জন্মবার্ষিকীও পালন করেন নাই। যদিও আমরা আজকে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী ভালো নিয়তে পালন করি, আল্লাহ নবী কিন্তু এগুলো করেন না। এবারে সাহাবাই কেরাম, তিনারা কোনো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করেছেন কিনা তিনাদের ইতিহাসেও দেখা যায় না যে এই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তাবেঈন, তারা তো সাহাবাই কেরামদের পরেই মর্যাদাবান, তারাও করেন নাই এই নবীর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করেন নাই। তাবেঈন, এদের ইতিহাসেও পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করছেন। এমনকি চার ইমাম, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যে ইমামদেরকে আমরা মান্য করি, যে ইমামের জন্য আমরা প্রয়োজনে মারামারিও করতে পারি, এক মাযহাব আরেক মাযহাবের উল্টা কাজ করলে, এক মাযহাব যদি আরেক মাযহাবের লোকের ইবাদতের একটু ব্যতিক্রম করে, তাহলে কিন্তু আমাদের সহ্য হয় না। ওই ইমামদের কাছ থেকেও প্রমাণ করা যায় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করেছেন। এগুলো করা হলো কখন থেকে? চতুর্থ শতাব্দীতে মিশরে ফাতেমি হুকুমত যখন কায়েম হলো, তখন ওই ফাতেমি হুকুমতের শাসক তিনি সর্বপ্রথম এই মিলাদুন নবী পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন যে সবাই ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করে, আমরা কেন নবীর জন্মবার্ষিকী পালন করব না? ওইখান থেকে আসলেও উবাইদুল্লাহ ইবনে মামুন আল কাত্তাহ নামক একজন শাসক,
তিনি এই এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ফাতেমি হুকুমতে তিনি শুরু করেন। এরপরে তা শিয়াদের ভিতরেই কেবলমাত্র সীমাবদ্ধ থাকে। সুন্নিদের ভিতরে শুরু হয় 6ষ্ঠ শতাব্দীতে ইরাকের ইরবিল শহরে, মৌসুল যেটাকে বলে, ইরবিল শহরে এই জন্মবার্ষিকী পালন শুরু করে মুজাফফরউদ্দিন আল কুকুবুরি নামক একজন ব্যক্তি। এই জন্মবার্ষিকী, আল্লাহ নবীর জন্মবার্ষিকী পালন করা শুরু করে দেয় এবং তখন থেকেই এই জন্মবার্ষিকী পালন করা শুরু হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন তখন থেকে আসলে শুরু হয় 800-900 বছর আগে থেকে। এইবারে আসি, অনেকেই বলতে চান যে ঈদে মিলাদুন নবী পালনে অসুবিধা কি? আমরা তো আর গান বাজনা করছি না, আমরা তো আর থিয়েটার করছি না, আমরা তো আর নাচানাচি করছি না, নবীর প্রশংসাই তো করছি, নবীর দরুদই তো পড়ছি, নবীর নাতই তো পড়ছি, আল্লাহ নবীর নামে জশ্নে জুলুসই তো করছি, তাহলে এটা খারাপ কোথায়? এইবারে আসেন, আপনি বলছেন ঈদে মিলাদুন নবী, আবার অনেকেই বলছে সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্মদিন। এই যে বিষয়গুলি আপনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ঈদ আমাদেরকে দিয়েছেন? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আবার অনেকেই বলে দয়াল নবীর জন্মদিন। তো এই যে বিষয়গুলো আপনি বলছেন, দুই ঈদের চাইতে আপনি এই ঈদকে শ্রেষ্ঠ মনে করছেন। এবারে আল্লাহ নবীর হাদিসের কাছে আপনি আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গেলেন তখন দেখছেন যে এই মদিনার আউস এবং খাজরাজ যারা কিছুদিন আগে মুসলমান হয়েছে, তারা একটা উৎসব পালন করে, 2টি উৎসব পালন করত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা কি পালন করছো? তখন বলে আমরা একটু 2 দিন আনন্দ ফুর্তি করি। আল্লাহ নবীকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আদ্দালাকুমা ফি ইয়াওমাইন, আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টি ঈদ তোমাদের জন্য ফরজ করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, খায়রুম মিনহুমা, এটি তোমাদের এগুলোর চাইতে উত্তম। এইবারে আসেন, আল্লাহ নবী দিলেন 2 ঈদ, আপনি বানালেন 3 ঈদ। আবার শুধু তাই না, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। তাহলে কি নবীর শরীয়ত মানা হলো? হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যারা বিদআতের সাথে যুক্ত থাকবে, আমরা খুতবায়ও কিন্তু এই অংশটুকু পড়ি কিন্তু বুঝি না কেউ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আমরা কি বলি? জেনে রাখো সকল উত্তম হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এরপরে আমরা কি বলি? ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ, এরপরে হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন আবিষ্কৃত পথ, বিদআত, যা আল্লাহর নবী দেন নাই আমি সেটা করছি, আল্লাহর নবী যা করেন না আমি সেটা করছি। এটা কি? বিদআত। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, জেনে রাখো প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি। অকুল্লু বিদআতিন, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। অকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে গোমরাহি। অকুল্লু দালালাতিন ফিন্নার, জেনে রাখো প্রত্যেক বিদআতই হচ্ছে জাহান্নামের একটা মাধ্যম। সুতরাং আজকে আপনি আল্লাহর নবীর শরীয়তের নামে যে ঈদে মিলাদুন নবী করছেন, এটি আল্লাহর নবী পছন্দ করেন নাই। বড় বড় উলামায়ে কেরাম এটিকে হারাম বলেছেন। বিশেষ করে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম আশরাফ আলী থানভী সহ অধিকাংশ উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম বলছেন যে এটি বৈধ নয়। সৌদি আরবের উলামায়ে কেরাম বলছেন যে এটা বৈধ নয়। এমনকি প্রত্যেকটা ফিরকার যারা বড় বড় আলেম তারা বলেছেন যে এই ঈদে মিলাদুন নবী শরীয়ত সম্মত নয়, এটা একটা নতুন আবিষ্কার। সুতরাং এই দিনে রোজা রাখা, এই দিনে
তারপরে মিলাদের আয়োজন করা, এগুলো সম্পূর্ণরূপে বিদআত এবং নাজায়েজ, এগুলো করা যাবে না। এজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা যারা এই চ্যানেলটি দেখছি, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখব, যে আমরা যা করছি তা শরীয়ত সম্মত কিনা, আমরা যা করছি তা ভালো কিনা, শরীয়তের অনুসরণ হচ্ছে কিনা। সুতরাং এই সমস্ত কাজ কর্মের দ্বারা কোনো কল্যাণ কোনোদিন আসতে পারে না। এই সমস্ত কাজ কর্মের দ্বারা কোনোদিন মানুষের কোনো কল্যাণ হতে পারে না, ইসলামের কোনো কল্যাণ হতে পারে না। আজকে আপনি এই ঈদে মিলাদুন নবীর মাধ্যমে নতুন একটা ঈদ চালু করছেন, এটা শরীয়তে বৈধ নয়। অতএব আমাদের এটা মনে রাখতে হবে। এখানে একটা কথা কিন্তু থেকে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, এর কি কোনো বিশুদ্ধ দলিল আছে? কেউ কেউ বলেছেন আল্লাহ নবী 8টি রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছেন 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছেন আল্লাহ নবী মুহররম মাসে জন্ম নিয়েছেন। তাহলে আপনি খালি 8ই রবিউল আউয়াল জন্ম এগুলো করছেন, কোথায় পেলেন আপনি? অতএব এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার, এগুলো থেকে আমাদের সতর্ক থাকা দরকার যে এগুলো আমরা কি করছি। আবার 12 রবিউল আউয়াল যে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। এখন আপনি যদি 12 রবিউল আউয়াল ঈদ পালন করেন, তার মানে নবীর ইন্তেকাল আপনি খুশি হয়েছেন, তাই তো বোঝা যায় যে নবীর ইন্তেকাল আপনি খুশি, এজন্য আপনি উৎসব করছেন। সাহাবায়ে কেরাম তারা কত দুঃখ পেয়েছিলেন আল্লাহ নবীর ইন্তেকালের ফলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ছিল না, বলছে যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, তাকে আমি গর্দান উড়িয়ে দেব। আর আপনি আনন্দ করছেন, আপনার মতো এরকম উম্মত আর আছে? অতএব এইগুলো থেকে আমরা বিরত থাকবো। আসলে আমরা নবীর জন্মের খুশি আমরা কিভাবে পালন করব? তাহলে খুশি তো আমরা হয়েছে, খুশি আমরা পালন করব যে আমরা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারে আমরা রোজা রাখতে পারি। প্রত্যেক সোমবারে ও বৃহস্পতিবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যেহেতু সোমবারে জন্ম নিয়েছি, সুতরাং আমি চাই সোমবারে রোজা রাখতে চাই, যাতে আমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে ওঠে। কারণ সোমবারে ও সোমবারে মানুষের আমল ওঠানো হয় আল্লাহর কাছে। সুতরাং এই সোমবারে বৃহস্পতিবারে যদি রোজা রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় আমল করে ফেললেন। এরপরে যা দরকার, যে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখার পাশাপাশি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা সালাত ও সালাম পেশ করব, দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে কি বলছেন, যেটা আমরা ওই যে মিলাদের সময় পড়ি, জানিও তো না কি বলি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার ফেরেশতারা, আল্লাহ তাআলা নিঃসন্দেহে রহমত দান করেন তার প্রিয় নবীকে, ফেরেশতারা রহমতের দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আল্লাহর নবীর উপরে সালাত এবং সালাম, দরুদ ও সালাম তোমরা পাঠাও। সুতরাং এই দরুদ ও সালামের আমরা আমল করব বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু বিহা আশরা, যেই ব্যক্তি নবীর শানে এক মর্তবা দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখলাম যে নবীর জন্মতে খুশি আমরা কিভাবে করব। সবচেয়ে বড় খুশি হলো নবীর সুন্নতের ইত্তেবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, অনুসরণ করবে, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কেন ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, কেন ঈদে মিলাদুন নবী পালন করা ঠিক নয়।